মেলা, মেলা, মেলা। আকর্ষণীয় এক মেলার সাথে পরিচয় করিয়ে দিব আজকে তোমাদের সাথে। সেই মেলার উপলক্ষ কী বা কেনই মেলা বসলো, আবার কেন বাড়ির সামনেই মেলা বসলো, সেই বিস্তারিত তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকের ব্লগে থাকবে আমাদের এখানে কেন মেলাটা বসলো, মেলার মধ্যে কি কি থাকলো, আর কি উপলক্ষে মেলা হলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মাত্র মেলাটা বসছে এখানে। মেলাটা বসার পরে হচ্ছে আমরা যেহেতু ভাবলাম যে আমাদের বাড়ির পাশে আমরা পরে যাব, তো মেলা বসার পরে রাত্রেবেলা আমরা আসছি এখানে মেলার মধ্যে। আসার কারণ হচ্ছে এখানে অনেক কিছু উঠছিল, কসমেটিক, তারপরে হচ্ছে খেলনা আইটেম, তারপর খাবার আইটেম। তো অন্য বছরের তুলনায় এবারে একটু কমই হয়েছে। অন্য বছরও আমাদের এখানে মেলা হয়। আমরা টাকা খরচ করে বাইরে যাই মেলা দেখতে, কিন্তু সেই মেলা যখন বাড়ির সামনে চলে আসে তখনকার মজাটাই আলাদা। সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে, একটা খুশি কাজ করে, কখন যাব। কিন্তু যেটা ভাবছিলাম সেটা একটু হয় নাই। মেলা অনুযায়ী মানুষের মানে একদমই মানুষ কম ছিল। কারণ এবারের মেলাটা আমি বুঝলাম না কেন এত মানুষ কম হইলো বা মানুষ কেন এত আসে নাই। কিন্তু মেলার মধ্যে প্রচুর পরিমাণে জিনিসপত্র উঠছে। অনেকগুলো দোকানই বসছে, 4-5টা দোকান বসছে। ভালো ভালো পরিমাণে কসমেটিক, তারপর হচ্ছে বাচ্চাদের খেলনা, ফুচকা, তারপর হচ্ছে চিংড়ি মাছের মাথা, তারপর হচ্ছে আলু, অনেক কিছুই উঠছে। তারপর হচ্ছে দেখো, আমি তোমাদের ভাইকে বললাম যেহেতু আমি ওখানে যাব না, তোমরাই যাও, তোমরা গিয়ে দেখো যে কি হচ্ছে বা কী। আসলে এটা হচ্ছে যাত্রা পালার মতো একটা জিনিস, মানে গানের পালাগুলো এগুলো আগের দিনে হতো বেশিরভাগ। আগের দিনই ঐতিহ্যটা ধরে রাখার জন্যই এখানে এই আয়োজনটা করা হয়েছে। এখানে একজন বাউল শিল্পী আনা হয়েছে। বাউল শিল্পীরা হচ্ছে, আপনারা মূলত জানেন, তারা ঢোল বাজনার মধ্যে দিয়ে তারা গান সাজায়। তো দুজন শিল্পী আনছে, তার সাথে আরও যারা মিউজিক মানে মিউজিক তৈরি করে বা মিউজিকটা তারা দেয়, আর তারাও অনেকজন আসছে। তো যখন তারা সকালবেলা আসছে, তারা অনেক এনজয় করছে, আমাদেরকে অনেক কিছু দেখাইছে। আমাদের বাড়িতে আসছে। তারপরে আমার মেয়ে তো আপনারা জানেনই, গানের আওয়াজ শুনলে সে অনেক খুশি হয়, ঢোল বাজনা আওয়াজ শুনলে সে অনেক খুশি হয়। সে তখনই আমাদের বাসায় যখন ওনারা পালা গান বসার আগেই দিনের বেলা হচ্ছে ওরা ঢোল নিয়ে বাড়িতে এসে অনেকক্ষণ বাজনাপাতি করে তারপরে হচ্ছে রাত্রেবেলা এই আয়োজনটা করছে। অনেক আগে একবার হয়েছিল, তখন আয়াত হয় নাই, আয়াত পেটে ছিল, তার জন্য হচ্ছে আমি ওদিকে যাই নাই। তারপর মেলায় গিয়ে ঘুরে আসছিলাম। তো গানের আওয়াজ তো ঘর থেকেই শোনা যায়, যেহেতু অনেক বড় থাকে, স্পিকার থাকে, লাউড থাকে, এই জন্য গানের আওয়াজ ঘর থেকেই শোনা যায়। এই শিল্পীকে হচ্ছে ওনারা আনছিল, বাউল গানের শিল্পী, যাতে করে সুন্দর করে পালাটা বসে। কিন্তু এবারের পালাটা তেমন জমজমাট হয় নাই, জানি না কেন। মানুষও কম ছিল, তারপর হচ্ছে মেলায়ও মানুষ কম ছিল। যাত্রা যেখানে বাউল গান হয়েছে ওইখানেও মানুষ কম ছিল। তো এটা হচ্ছে একটা ঐতিহ্য, মানে ছোটোবেলা থেকে যারা এই আয়োজনটা করছে তার বাবা ছোটোবেলা থেকে হচ্ছে, ওনারাও এখন বুড়ো হয়ে গেছে, তো তাদের বাবা হচ্ছে এই জিনিসটা করতো, এই পালা গানটা হচ্ছে তারা আয়োজন করতো তার বাবা। এখন হচ্ছে তারা ধরে রাখার জন্য, তার বাবার ঐতিহ্যটা তারা ধরে রাখার জন্য তাদের এই আয়োজনে ওনারা হচ্ছে অনেক কিছুই করে। যেমন ধরেন, শিল্পীদের জন্য আলাদাভাবে হয়তো রান্না করে, কিন্তু অনেক বড় বড় পাতিলের মধ্যে খিচুড়ি রান্না করে পুরো এলাকার মানুষ, একটা গ্রামের যত মানুষ থাকে প্রত্যেকে এসে এখান থেকে খিচুড়ি নিয়ে যায়। এমন কোনো মানুষ থাকে না যে খিচুড়ি এখান থেকে নেয় না। মিউজিকের সমস্যার কারণে ওনার যেই সাউন্ডটা, আমি ওটা তোমাদেরকে শোনাবো না। আমার কন্টেন্ট মনিটাইজেশন আছে, তারপরেও আমি জানি যে সেফ থাকা ভালো, সেফ থাকলে কোনো সমস্যা নাই, এর জন্য আমি সবসময় সেফ থাকার চেষ্টা করি। কিন্তু গানের যে ওনার ভয়েসটা কিছুটা মমতাজের মতো ছিল। তারপরেও হচ্ছে আমরা তো ঘর থেকে শুনছি, মহিলা মানুষ, আমরা ওখানে যাই নাই, কিন্তু অনেক মহিলারাই গেছে, যারা বৃদ্ধ, যাদের বয়স বেশি, তারা হচ্ছে গেছে ওই জায়গার মধ্যে গিয়ে উপভোগ করছে। তোমাদের ভাইয়াকে আমি বলছি তুমি যাবে, কিন্তু কোনো মেয়ের দিকে তাকাবে না। তো পুরুষ মানুষ বলে কথা, পুরুষ মানুষ তো পুরুষ মানুষই, তারা হচ্ছে নিজের ঘরের বউ থাকলে অন্যদের দিকে তাকাইতে মন চায়। তো যাই হোক, এখানে হচ্ছে তোমাদের ভাইয়া হচ্ছে ওরকম মানুষ না। আমার হাজব্যান্ডকে আমি অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে, সে এরকম ধরনের মানুষ না। সে চায় সবসময় তার বউকে হ্যাপি রাখতে, ভালো রাখতে, কী করলে তার বউ হ্যাপি থাকবে। হয়তো তার পকেটে টাকা কম থাকে, কিন্তু তারপরেও সে চায় সবসময় তার বউটাকে যাতে ভালো রাখে, সবসময় বউটা যাতে তার সব কিছুতে খুশি থাকে। তো এখানে হচ্ছে একজন হচ্ছে টাকা দিচ্ছে, ওনাকে টাকা দিচ্ছে, খুশি হয়ে টাকা দিচ্ছে। টাকাটা দেওয়ার কারণ হচ্ছে উনি খুশি হচ্ছে, গান শুনে খুশি হয়েছে, এই জন্য টাকা দিচ্ছে।
এরকম অনেকেই করে। তার কারণ হচ্ছে ওনাদেরকে খুশি রাখলে হচ্ছে ওনারা ভালো ভালো গান হচ্ছে তাদেরকে দেয়, ভালো ভালো গান তাদেরকে শোনায়। যাই হোক, তোমাদের একটা অনুরোধ থাকবে তোমাদের প্রতি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, সহযোগিতা করবে। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমরা এই ব্লগ করার পিছনে আমাদের অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক ইচ্ছা। তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো, আমাদেরকে অনুপ্রেরণা দাও, তাহলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।